হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে কাঁচকলাগুলো কেটে একটু সেদ্ধ করে নিলাম, সাথে দিয়ে দিয়েছিলাম একটা আলু আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি তো সাথে থাকতেই হবে। আর এদিকে দেখো হলুদ নুনও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কাঁচকলাটা আলুর সাথে মেখে নিলাম। মেখে নেওয়ার পরে কিন্তু আমাকে দিয়ে দিতে হবে একটা ডিম দিয়ে এভাবে মিশ্রণটাকে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এটাকে আমরা বড়া বানাবো। বড়া বানিয়ে কী রান্না করছি আজকে তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। তো এদিকে দেখো কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম, আর আস্তে আস্তে এগুলোকে ছোট ছোট বড়ার মতো করে নেব। তো ছোট নয়, মিডিয়াম সাইজের যেরকম বড়া হয়, তো ওগুলো আমরা ভেজে নিচ্ছি। বড়াটা ভাজা হয়ে গেলে আমরা আজকে এটা দিয়ে কি বানাচ্ছি, এটা দিয়ে আজকে তরকারি বানাবো। এটা ঠিক কোপ্তা, কলার কোপ্তা শুনেছো, ঠিক কোপ্তার মতনই হয় খেতে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তো এটা আমরা প্রথমে বড়াগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে বড়াটাকে তুলে রাখবো, আর তুলে রাখার পরে আমরা কিভাবে তরকারি করছি এটা দিয়ে তো তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করছি। তো দেখো আমার বড়াগুলো কিন্তু এরকমভাবে হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আবার কড়াইতে ঘি দিচ্ছি। আবার আমার পরিমাণটা যতটা বাকি ছিল আমি কিন্তু পুরোটাই দিয়ে দেবো। আর পুরোটা দেওয়ার পরে আমি তারপরে এটা তুলে রেখে নিয়ে আমি আবার দেব তেল, সর্ষের তেল দেবো। এরপরে 5 ফোড়ন দিয়ে দেবো তোমার কড়াইয়ের মধ্যে। দেখো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, তোমরা চাইলে তেজপাতা দিতে পারো। তেজপাতা দিলাম না, পেঁয়াজ কুচিগুলো দিলাম। এরপরে তরকারির মতো কেটে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম ভাজার জন্য। এবার দেখো এটা ভাজা ভাজা হচ্ছে, তো এটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমাকে এর মধ্যে মশলা অ্যাড করতে হবে। তো আমি প্রথমে কী কী দিচ্ছি দেখো, হলুদ দিলাম, নুন দেব, আর একটু কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাঁচা লঙ্কা চিড়ে চিড়েও দিতে পারো, যারা প্রচুর ঝাল খাও তারা কাঁচা লঙ্কাটা অ্যাড করতে পারো বা কাঁচা লঙ্কা বাটা দিতে পারো। তো যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা দেওয়া হয়ই, তো তাই জন্য তোমরা চাইলে দিতে পারো এইভাবে। তো শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ দিয়ে দিলাম, আর এদিকে দেখো কাঁচা লঙ্কা, জিরে, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বাটাও তোমরা দিয়ে দিতে পারো তরকারিটার মধ্যে। তো এগুলো দেওয়া হয়ে গেলে দেখো আমি একটু সবজির মশলা অ্যাড করে দিলাম। মশলাটা অ্যাড করে দেওয়ার পর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে দেখো একদম গায়ে লাগা লাগা হয়ে গেছে মশলাটা আলুর সাথে। এরপরে আমি কি করব দেখতে থাকো তোমরা। এরপরে কিন্তু তোমরা একটুখানি বেশি ভাজা ভাজা করে নেবে। করা হয়ে গেলে এর মধ্যে জলটা অ্যাড করে দেবে, একটু জল দেবে পরিমাণ মতন, খুব বেশি দেখো ঝোল করবে না কিন্তু। এটা জলটা দেখো ফুটতে ফুটতে একটু কমেও যাবে। এটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমাকে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, ভালো করে ফুটে গেল। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিতে হবে, তারপর আমাকে এর মধ্যে বড়াগুলো অ্যাড করে দিতে হবে। দেখো আমি দেখে নিলাম যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি দিয়ে দিলাম বড়াগুলো, কলার। তো এইভাবে বানালে কিন্তু খেতে সুস্বাদু লাগে গরম ভাতে। তো চলো তোমরাও বানিও আর আমাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।